আজকের মক্কা বিজয়ের আগুন দিবে ওই আফ্রিকার বেলাল। আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয় রে বেলাল কয়, এই বেলাল আল্লাহর আরশ আজিম থেকে সিদ্ধান্ত আজকে বিজয়ের আগুন ওই বেলালের কণ্ঠে হবে। ওই বেলালের অন্তর ইমানের নূরের দ্বারা ভরপুর একটা আলোকিত অন্তর। আল্লাহর নবী বলেন বেলাল फिर करुणा महबूब खुदा नाम मोहम्मद, फिर करुणा महबूब खुदा नाम मोहम्मद। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাজার লক্ষ লক্ষ মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার বা কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে ওয়াজ করতে বসে নেই, আমি বসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমার সময়ও কম, তাই আমি আলোচনা দীর্ঘ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লক্ষ সাহাবী আজমাইন থেকে আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটু ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক গরিব, তাই পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করেন। বেলালের দিকে একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে রে বেলাল কি বলো? বলে আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে তোমার যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার যেন আর না শুন। বেলাল এতক্ষণ বলতো আসতে, উমাইয়ার বাধার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ ইমানের উপরে বাধা দিলে ইমানের স্পিড আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল। বেলালের বাধা দেয়, বেলাল থামে না। বলে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার এখন খানার দরকার, তুমি বয়ান দিলে হবে না। আমি রুটি খাইতে যেই মজা পাই, আমারে তুমি অন্য খানা দিলেও কোরমা পোলাও দিলে এত মজা পাবো না। যে বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন মরিয়া যাওয়া তার থেকে আরো ভালো। বেলালের বাধা দেয়, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের পায়ে হাতে রশি লাগাইয়া, রশির আরেকটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে। আর ওই ঘোড়ার রশির টানে টানে বেলালও হাসরে হইতেছে। গরম বালুতে বেলালের চামড়া গুলো পড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকিয়ে বলেন, ও মালিক, তুমি আমাকে ধৈর্য দাও, এরপর আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারে যে হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যায়, আবু বকর বেলালের কান্নার আওয়াজ পেয়ে দমকে দাঁড়ায় গেলেন। আবু বকর ডাক ডাক করে, উমাইয়া বেলালের আর মারবি না, তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, গোলামটা নিয়ে বেলালরে দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। আবু বকর কিনার জন্য রেডি হয়ে গেলেন। মায়ার নবী খবর পেয়ে গো, আবু বকর আমারও কিছু টাকা শরীক রাখিও, হাসরের দিন যদি আল্লাহ বলে বেলালের হরিকদারকে, আমি নবী বলবো আল্লাহ আমিও
পড়ে কারণ আবু বকর ওই বেলালকে তুমি কতটুকু চিনো জানি না, আমি নবী বেলালকে মেরাজের রাত্রে আমি আরশে আজিম জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ পেয়েছি। ওরে আবু বকর ওই বেলালের তো দাম, উপরের অংশ কালো, ভিতরে তার নূরের মতো, ভিতরে ইমানের আলো। আল্লাহর নবী মদিনার থেকে চলে গেলেন রমজান মাসের মক্কা বিজয়ের স্লোগান নিয়ে। মক্কা বিজয় হয়ে গেল, নবী একটা হাতে লাঠি নিয়ে ভিতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলায় দেয়। আরে বলো আলী, জমজমের পানি দিয়ে বাইতুল্লাহটার দিয়ে দাও। জমজমের পানি দিয়ে বাইতুল্লাহ পরিষ্কার করেন। আর নবী মুস্কি মুস্কি হাসে, আবার মাঝে মাঝে চোখের পানি ছাড়ে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য, নবী হাসেন আবার কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমানেরা আমাকে থাকতে দেয় নাই। আমার মা নাই, আমার বাবা নাই, এই বেঈমানেরা আমাকে কত কষ্ট দিয়ে তারাই দিল। আজকে আমার মুখে আমার হাসি, সেই মক্কা জওয়ানের বিজয়। আজ আমরা মক্কা হাতে পেয়েছি, আজ আমরা জোহরের নামাজ আযান দিয়ে বের জামাতের সাথে নামাজ আদায় করব। আজকের মুসলমানের বিজয়ের দিন, মক্কা স্বাধীনতার দিন। আল্লাহর নবী পবিত্রতা অর্জন করার পর কাবার চতুর্পার্শ্ব রেডি হয়ে গেলেন নামাজের জন্য। আজ নবী হবেন, নামাজ পড়বেন জামাত। আজকে বিজয়ের আযানটা যিনি দিবেন তার কপাল কতই না জানি ভালো। নবী একটু পরামর্শ বসলেন, সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাইলেন, বলো আজকে আযানটা কে দিবে? একজন দাঁড়ায় বলেন, পয়গম্বর। আজকের বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আযান দিবেন আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো, ওগো নবী আপনিই তো বলেছেন আপনার বিপদের কালে আবু বকর আপনার সঙ্গী। ও নবী আপনি বলছেন হিজরতের রাত, আপনি কি আবু বকর করে দাঁড়াইলেন? নবী বলেন, হ্যাঁ আমি একদম হিজরতের রাতে যখন আবু বকর করে দাঁড়ায় গেলাম, আমি ডাক দিলাম আবু বকর। হঠাৎ ডাকের জবাব দিয়া দিল, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও মায়ার নবী, বউকে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গে আমি আবু বকর দিনের বেলা যত কাজ করি, রাতের বেলা যখন ঘরে আসি দরওয়াজার কিনারে দাঁড়ায় থাকি, আমি ঘুমাই না। আমি দাঁড়ায় থাকি, কখন আমার মায়ের নবী এসে ডাক দেবে, আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর বলে, যদি নবী ডাক দেন, আমি আবু বকর যদি ঘুমায় থাকি, দুশমনেরা নবীর উপরে হামলা করবে। আবু বকর বলে, নবী আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না। আপনার জন্য নাস্তা বানিয়ে অপেক্ষা করে মদিনার লম্বা সফর, আমার মেয়েটা রাত ঘুমায় না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। আবু বকর ডাক দেয়, কই নবী, আমি হিজরতের সফরের জন্য 2টা উট কিনলাম, তাকে দেখে নয় গুটির গোড়া উট 2টাও ঘুমায় না। কখন আমার পিঠে ঈশা রহমাতুল্লিল আলামিন উঠবে, ওই উট সারা রাত ঘুমায় না। নবীর পথের ধারে তাকে দেখে আর দেখি চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ে। আল্লাহর নবী দোয়া করে, ওরে আবু বকর, আজকে আমার কষ্টের জিন্দেগির রাত, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ঘরে চতুর্পাশে দুশমন, আমি বাইতুল্লাহর
বুধায় আজ আমার মক্কা ছেড়ে যেতে হবে। আজকে আমার কষ্টের জিন্দেগির রাতে দোয়া করে ওরে মালিক, আপনার আবু বকরকে দেওয়ার মতো কিছুই নাই। তবে আল্লাহ আমি নবী হইয়া দোয়া করি আবু বকর আজকে মদিনা সফর শুরু হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত থাকবে না। আমি চাই আবু বকর সফর হবে জান্নাতের মধ্যে পর্যন্ত। সাহাবী বলেন নবী আবু বকর ছাড়া কেউ আযান দিবে না। নবী বলেন আপনি বসেন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় বলেন নবী আযান দিল হযরত উমর। কারণ 39 জন মুসলমান নিয়ে আপনি মক্কার গোপন জায়গায় বসে কালিমার দাওয়াত দেন, ওপেন হতে পারেন না, নামাজ পড়তে পারেন না। 40 নম্বরে ওমর আইসা তরবারি নিয়ে আপনাকে যখন মারতে আসলো, ওই ওমর আপনার হাতে কালিমা পড়ার পর ওই ওমর তরবারি নিয়ে কামারে হাতিমে দাঁড়ায় বলে বেঈমান কালিমার পতাকা উড়াই দিলাম কে বাধা দিবি? ওরে নবী যে ওমরের কারণে কালিমার আওয়াজ বুলন্দ হয়ে গেল। আপনার নবী বলেছেন আপনার পরে কোন নবী হইলে আল্লাহ ওমরের নবী বানাইতেন। ও নবী আজকের বিজয়ের আযানটাও দিবে না, একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আযান দিবে। নবী বলেন আপনি বসেন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় বলেন নবী আজকের বিজয়ের আযান কেউ দিবে না, আজকের বিজয়ের আযান দিবে আপনার জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। কারণ যে ওসমানের কাছে আপনার দুটো মেয়ে বিবাহ দিলেন, যে ওসমানের জন্য গুণগান করে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। ও পয়গম্বর আপনি বলেছেন সব নবীর একজন বন্ধু হবে, জান্নাতের মধ্যে আপনার বন্ধু হবে আপনার ওসমান। নবী ওসমান ছাড়া আর কাকে বলবেন আযান দেওয়ার জন্য? আজকের বিজয়ের আযানটা যিনি দিবেন তার কপাল ভালো। ও নবী কেউ না আজকে আযান দিবেন হযরত ওসমান। নবী বলেন আপনিও বসেন। আরেকজন দাঁড়ায় গেল, দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আযান দিবে হযরত আলী, আর কেউ দিবে না। কারণ আপনি বলছেন আনা দারুল হিকমা ওয়া আলী বিন বাবুহা। আপনি বলছেন আপনি হিকমতের ঘর, আর হযরত আলী হলো হিকমতের ঘরের দরওয়াজা। ওরে পয়গম্বর হিজরতের সময় আপনি আলীকে বিছানায় রেখে মদিনায় চলে গেছেন, আর আপনি কোথাও গেলে হযরত আলীকে মদিনার দায়িত্ব দিয়া যাইতেন, আর আপনি হযরত আলীকে মদিনার থেকে যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইতেন। ও নবী আজকের ভিতরে কেউ দিবে না, একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু আযান দিবে। নবী বলেন আপনি বসেন। মশওয়ারা হয়ে গেল, সিদ্ধান্ত দিবেন কে? আল্লাহ। কথা বলেন কি? কথা কথা আল্লাহর নবী এবারে চিন্তায় পড়ে গেছেন। দেখি জিবরাইল কি সিদ্ধান্ত নিয়ে আসেন। আযানের সময় যখন গনিয়ে আসলো, আল্লাহর নবী অপেক্ষমান, আল্লাহর সিদ্ধান্ত কি আসবে। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন জোহরের নামাজের আযান। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় বলেন পয়গম্বর আপনি চিন্তা করতেছেন আজকের বিজয়ের আযান কে দিবে? কেউ বলেছেন আবু বকর দিবে, কেউ বলেছেন হযরত ওমর ফারুক দিবে, কেউ বলেছেন হযরত ওসমান দিবে, কেউ বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিবে। আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়ে আমি জিবরাইল আমিনকে পাঠাইছেন। আজকের বিজয়ের আযান হযরত আবু বকরের ঘন্টা হবে না, আজকের বিজয়ের আযান হযরত ওমরের ঘন্টা হবে না, আজকের বিজয়ের আযান হযরত ওসমানের ঘন্টাও হবে না, আজকের বিজয়ের আযান হযরত আলীর ঘন্টাও হবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আজকের মক্কা বিজয়ের আযান দিবে ওই আফ্রিকার বেলাল। আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয় রে বেলাল কয়, এই বেলাল আল্লাহর আরশ আযম থেকে সিদ্ধান্ত আজকে বিজয়ের আযান ওই বেলালের কণ্ঠ
সবাই আশ্চর্য হয়ে গেল, এই বেলাল কোন বেলাল? আউলিয়ারা গানে কুবাকতিয়া, জাহেলারা গারে দুনিয়া খতিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশওয়া, মাইলে কাফের সুয়ে কাফের মিশওয়া। আজকে যে আলোচনা করলাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ।